শান্তিস কুকিং হাউসে সবাইকে স্বাগত জানিয়ে আবার চলে এসেছি নতুন একটি রেসিপিতে। আমি আজকে মাত্র 4 পিস পাউরুটি দিয়ে ঝটপট একটি নাস্তার রেসিপি শেয়ার করছি। বিকেলের নাস্তা কিংবা চায়ের সাথে এমন একটি নাস্তা হলে চায়ের আড্ডাটা জমে যাবে। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে চা তৈরি হওয়ার আগেই এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাওয়া যাক। আমার এই ঝটপট এই নাস্তার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন। আপনি যদি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন। আমি এখানে প্রথমে 5টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আমি এখানে একটা মাঝারি সাইজের আলু গ্রেট করে নিয়েছি। আমি আলুটা কিন্তু সিদ্ধ করিনি, কাঁচা নিয়েছি। আমি এখানে 4টে কাঁচামরিচ কুচি করে নিয়েছি। 1 চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি এখানে শুকনো মরিচের গুঁড়া 1 চামচ দিচ্ছি। আপনারা ঝালটা যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা দিয়ে দেবেন। 1 চামচ দিয়ে দিচ্ছি আমি বিট লবণ, আপনারা কিন্তু রান্নার লবণও ব্যবহার করতে পারেন। 1/2 চামচ দিয়ে দেব আমি গরম মশলার গুঁড়া। 1/2 চামচ দিয়ে দিচ্ছি আমি ধনিয়া গুঁড়া। আর 1/2 চামচ দিয়ে দেব আমি জিরার গুঁড়া। আমি এই চামচের 1/2 চামচ দিয়েছি হলুদের গুঁড়া। কিছুটা গোটা কালো জিরা দিয়ে দিচ্ছি। 1 চামচ দিয়ে দেব চাট মশলা। এই চাট মশলা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি এবার একটা ডিম দিয়ে দিচ্ছি এর ভিতরে। আমি একটা বাটিতে একটু জল নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি আমি 3 পিস পাউরুটি। আমি পাউরুটিটা একটু জলে ভিজিয়ে নেব। ভিজিয়ে আমি জলটা চেপে ফেলে দেব। জলটা চেপে ফেলে দিয়ে আমি যে মিশ্রণগুলো রেখেছিলাম তার ভিতরে দিয়ে দেব। আমি এবার এগুলো সব একসাথে মিশিয়ে নেব ভালো করে। আমি সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। আর আমার এখানে 4টি পাউরুটি লেগেছে। আমি পরবর্তীতে একটা পাউরুটি অ্যাড করে নিয়েছিলাম। আপনারা পাউরুটিটা আপনাদের নাস্তার পরিমাণ বুঝে দিয়ে দেবেন। আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানের ভিতর দিয়ে দিয়েছি আমি সাদা তেল। তেলটা আমি গরম করে নিয়েছি। তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না। আর আমি এখানে যে মিশ্রণটা করে রেখেছি ওখান থেকে কিছুটা মিশ্রণ এরকম করে নেব হাতে নিয়ে, আমি হাতের সাহায্যে এরকম রাউন্ড শেপ করে দিয়ে দেব। আপনারা তো দেখে বুঝতে পারছেন আমি তেলটা কেমন গরম করে নিয়েছি। তেলটা বেশি গরম হলে তাড়াতাড়ি কালার চলে আসবে। সবগুলো আমি একইভাবে রাউন্ড শেপ করে দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে। প্রথমে কিন্তু উল্টানো যাবে না, কিছুটা নিচটা হয়ে গেলে কিছুটা পরে উল্টো দিতে হবে। আমি কিছুটা সময় ভেজে নিয়েছি। আমি এবার এগুলো আস্তে আস্তে উল্টিয়ে দেব। আর দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টানোর চেষ্টা করবেন না, তাহলে ভেঙে যাবে। আর এগুলো কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে। চুলার জালটা কিন্তু মিডিয়াম টু লো রেখেছি আমি। আমি সবগুলো উল্টিয়ে দিয়েছি। আমি আর কিছুক্ষণ ভেজে নেব। আমি এগুলো আর একবার উল্টিয়ে দিয়েছিলাম, উল্টিয়ে পাল্টিয়ে এরকম করে ব্রাউন করে ভেজে নেব। আর এই কাজটা কিন্তু একটু ধীরে করতে হবে, তাহলে চপটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে এবং মুসমুসে হবে। আমার প্রায় হয়ে এসেছে।
আপনারা তো দেখে বুঝতে পারছেন আমি কেমন করে ভেজেছি। এরকম ব্রাউন করে ভাজতে হবে। আমার ভাজা হয়ে গেছে। এই দেখুন চপটা কত সুন্দর ব্রাউন কালার হয়ে এসেছে, আর বেশ কিন্তু মুচমুচে হবে। আমি এখন চুলাটা বন্ধ করে দেব। চুলাটা বন্ধ করে সবগুলো আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি। আমি এবার এইগুলো সব উঠিয়ে নেব। আমি সব নাস্তাগুলো টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি। এভাবে আপনারা অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন। আশা করি সকলের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার ফলো করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ।